বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুধা বলে, গজানন, আমি এই দুর্যোগের কাছে কিছুতেই হার স্বীকার করব না। আমি এই দুর্যোগের সাথেও লড়াই করব। আমি কিছুতেই এখান থেকে যাব না, সে আমার যতই কষ্ট হোক না কেন। তখনই সেখানে তেজ আসে। তেজ এসে বলে, খুকি। তেজকে দেখে সুধা অবাক হয়ে যায়। সুধা বলে, জেঠু আপনি এখানে? তেজ বলে, খুকি, এই দুর্যোগের মধ্যে তুমি এখানে কেন? যাও যাও, বাড়ি ফিরে যাও। সুধা বলে, না জেঠু, আমি এই জিনিসপত্র এগুলো ফেলে কিছুতেই বাড়িতে যেতে পারবো না। তেজ বলে, বৃষ্টিতে ভিজে আবারও কি অসুস্থ হওয়ার ইচ্ছে আছে নাকি? সুধা বলে, আপনি কি করে জানলেন আমি বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়েছিলাম? তেজ বলে, আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, বৃষ্টিতে ভিজলে তো যে কেউ অসুস্থ হয়ে যাবে। যাও, তুমি বরং আজকের জন্য বাড়িতে চলে যাও। সুধা বলে, না জেঠু, আমি এই দুর্যোগের কাছে হেরে বাড়িতে ফিরতে পারবো না। আমি যদি এই দুর্যোগের কাছে হেরে যাই তাহলে শিলাদি, অমলদা, মিস্টার বসু মল্লিক সবাই হেরে যাবে। তেজ তখন মনে মনে ভাবতে থাকে, সুধা আমার কথা এত ভাবে। এরপরেই তেজ আর সুধা দুজনে মিলেই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখে। পলিথিন দিয়ে সব কিছু ঢেকে রাখে। সুধা জেঠুর জন্য চা বানায়। জেঠুরূপী তেজ বলে, মিস্টার বসু মল্লিক কে? সুধা বলে, মিস্টার বসু মল্লিক হলেন আমার স্বামী, যিনি আমার সব লড়াই আমার সাথে থেকেছেন, আমার পাশে থেকে লড়াই করেছেন। উনি আমার জন্য ওনার পরিবার, ওনার ঠাম্মির বিরুদ্ধে গেছেন। তেজ তখন মনে মনে ভাবতে থাকে, সুধা আপনার চোখের আড়ালে হলেও আমি এখনো সব সময় আপনার সাথেই আছি। এরপরে সুধা জেঠুরূপী তেজকে বলে, আজকের দিনেই মিস্টার বসু মল্লিকের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। অতীতের সব ঘটনা সুধার মনে পড়তে থাকে। সুধা তেজকে বলে, সুধার লড়াইয়ের সূচনা ঘটে তেজের সেই চিঠি থেকে। সুধার মনোবল জগিয়েছিল ট্রেনে বলা তেজের সেই কথাগুলো। আজ সুধার এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তাও তেজের সাপোর্টের জন্য। সুধার ডিভোর্স হওয়ার পরে সুধাকে সুধার মতন করে বাঁচতে যেই মানুষ সব থেকে বেশি সাপোর্ট করেছে সে আর কেউ নয়, সে হলো সুধার স্বামী মিস্টার বসু মল্লিক। সুধার মুখ থেকে ছদ্মবেশী তেজ কথাগুলো শোনার পরে মনে মনে ভাবতে থাকে, তার মানে ট্রেনের সেই রহস্যময়ী কন্যার দুটি চোখ আর কারণ নয়, সুধার ছিল। আমি এতদিন সুধাকেই খুঁজে বেরিয়েছি। তেজ অনুভব করতে পারে সুধা তাকে কতটা শ্রদ্ধা করে। তেজ বুঝে গেছে সুধা তার জীবনের সঙ্গে তেজকে কতটা জড়িয়ে রেখেছে। তেজও সুধার দিকে তাকিয়ে অতীতের বিভিন্ন কথা মনে করতে থাকে আর ভাবতে থাকে, সুধা আপনার এই জেদ, আপনার এই লড়াই করার ক্ষমতা, এই সব কিছু দেখেই তো আমি আপনাকে পছন্দ করেছিলাম। তবে আজ আমি আপনাকে কি করে ভুল বুঝলাম। তেজ বুঝতে পেরেছে সুধা এই ফুটপাতের দোকান দিয়ে কোনো ভুল করেনি। সুধা তো এমনই, সুধা লড়াই করতে জানে, লড়াই করে বাঁচতে জানে। তখনই আকাশে জোরে বিদ্যুৎ চমকায়। সুধা চোখ মুখ হাত দিয়ে ধরে। তখনই আনমনে সুধার চোখের সামনে তেজ চলে আসে। তেজ আর সুধার একসঙ্গে রোমান্স দেখানো হয়। এদিকে দেখানো হয় ঝিনুক সুধার কাছে যেতে চাইলেই জেঠি ঝিনুককে মাথার দিব্যি দেয়। জেঠি বলে, তুই যদি আজ এই সুধার কাছে যাস তবে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। আসলে জেঠি চাইছে সুধা এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবকিছু ফেলে হার স্বীকার করে বাড়িতে ফিরে আসুক। কিন্তু সুধা তো হার স্বীকার করার মেয়ে নয়। ঝিনুক নিরুপায় হয়ে বাড়িতে থেকে যায়। ঝিনুক সুধাকে ফোন করে বলে, দিদি আমি বের হতে পারিনি। সুধা বলে, ঝিনুক তোকে আর আসতে হবে না, এখানে জেঠু এসেছে। এটা শুনে ঝিনুকের মনে খটকা লাগে, কে এই জেঠু? দিদির বিপদে সবসময় আগ বাড়িয়ে হাজির হয়ে যায়। এই জেঠু আবার লিটল বেবির মায়ের পাঠানো কোনো ভাড়া করা গুন্ডা নয় তো? হয়তো আমার দিদিকে নজরে রেখেছে। ঝিনুক বিচ্ছুকে নিজের মনের সন্দেহের কথা বলে। বিচ্ছু বলে, তাহলে তো সুধাদিকে একা কিছুতেই রাখা যাবে না। ঝিনুক বলে, চল আমরা বরং বাড়ির পিছনের গেট দিয়ে বেরিয়ে যাই। কিন্তু ঝিনুক আর বিচ্ছু পিছনের দরজার সামনে গিয়ে দেখে সেখানেও জেঠির তালা লাগিয়ে রেখেছে। ঝিনুক বাড়ি থেকে বের হতে পারে না। এদিকে ভোর হয়ে যায়। সুধা ঘুম থেকে উঠে দেখে চারদিকে সকলে মিলে দোকানপাট খুলতে শুরু করেছে। সুধা ঘুম থেকে উঠে বলে, এ কি, ভোর হয়ে গেছে? আমি কি সারা রাত এখানেই ঘুমিয়েছিলাম নাকি? আর জেঠু জেঠু কোথায়? এরপরে সুধা দেখতে পায় চারদিকে সুধার দোকানের পোস্টার লাগানো, সুধাময়ীর জলপান। এই পোস্টারগুলো দেখে সুধা অবাক হয়ে যায়। সুধা বলে, আমার দোকানের পোস্টার এখানে কে লাগালো? তবে কি জেঠু লাগিয়েছে? এরপরে একজন লোক এসে সুধাকে বলে, সুধাময়ী তুমি এখানে কি করছো? যাও যাও, তোমার দোকানে তো অনেক ভিড় জমে গেছে। সুধা তখন নিজের দোকানে আসে। তেজের সাহায্য সহযোগিতায় আবারও এক ধাপ এগিয়ে গেল সুধা। সুধার দোকানের পাবলিসিটি করলো তেজ। সুধার দোকানে এখন কাস্টমার আসছে। দেখা যায় এক সপ্তাহ পরে সুধা তার প্রথম রোজগার তুলে দেয় জেঠির হাতে, যেটা দেখে জেঠি খুব খুশি হয়। জেঠি বলে, এতগুলো টাকা? ঝিনুক আর সুধা বলে, হ্যাঁ জেঠি, এটা আমাদের প্রথম রোজগার। টাকাগুলো দেখার পরেই লুভি জেঠির চোখ মুখ চকচক করে ওঠে। এদিকে কাননবালা দেবী তেজকে নিজের ঘরে পায় না। কাননবালা দেবী মনে মনে ভাবতে থাকে, তেজ দাদুভাই কোথায় গেছে আমাকে জানতেই হবে। তখনই তরিতা এসে বলে, ঠাম্মি দাদাভাই একটু আগেই বেরিয়ে গেল। এই কথা শুনে ঠাম্মি বলতে থাকেন, যদি আমি জানতে পারি তেজ দাদুভাই আমাকে মিথ্যে কথা বলে ওই মেয়ের সঙ্গে দেখা করতে গেছে, তাহলে এই বাড়ি এবং তেজ বেকারি থেকে দাদুভাইকে ত্যায্য করব। এই কথা শুনে তরিতা তো
মহা খুশি। তরিতা মনে মনে ভাবতে থাকে, তাহলে এইবার তেজ বেকারি আর এই বাড়ির উত্তরাধিকার হবে আমার অনিমেষ। আগামী পর্বে দেখানো হবে ঠাম্মি বাগবাজারে পৌঁছে যায়। ঠাম্মি মনে মনে ভাবতে থাকেন, বাড়ির গাড়ি রেখে তেজ দাদুভাই ভাড়া গাড়িতে এখানে কেন এসেছে? আর এটা তো বাগবাজার, সুধার এলাকা। এদিকে সুধাও চা নিয়ে কাস্টমারের কাছে যাচ্ছিল, তখনই ঠাম্মির সঙ্গে সুধার ধাক্কা লাগে। চা শুদ্ধ সুধা মাটিতে পড়ে যায়। ঠাম্মিকে দেখে সুধা মনে মনে ভাবতে থাকে, এ কি ঠাম্মি এখানে? এদিকে তেজ আড়াল থেকে ঠাম্মিকে দেখে মনে মনে ভাবতে থাকে, আমি কি তবে ঠাম্মির কাছে ধরা পড়ে যাব? তো বন্ধুরা, কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।